বিশ্বকাপ নিয়ে বড় দুঃসংবাদ শোনালো ইন্ডিয়ার বড় সংবাদ মাধ্যম এনডিটিভি। দেখুন, টি-20 বিশ্বকাপের শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। এবারের আসরের প্রধান আয়োজক ভারত সহ শ্রীলঙ্কা। তবে ভারতের নিপা ভাইরাসের সংক্রমণের উদ্বেগজনক হারে বাড়তে থাকায় বিশ্বকাপের আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে নিপা ভাইরাস শনাক্ত হওয়ার পর এশিয়ার একাধিক দেশ ভারত সফর করতে রাজি হচ্ছে না এবং ভারত ফেরত যাত্রীদের জন্য বিশেষ স্বাস্থ্য স্ক্রিন চালু করা হয়েছে। পরিস্থিতি আরও অবনতি হলে পুনরায় কোয়ারেন্টাইন ব্যবস্থা চালুর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নিতে আসা ক্রিকেটার, কর্মকর্তা, সাংবাদিক এবং উপস্থিত দর্শকদের ভোগান্তি বাড়বে। ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ভারতে নিপা ভাইরাসের বিস্তার নিয়ে সর্বোচ্চ সতর্ক জারি করেছে। জিও সুপার, ক্যাম্পম্যান, হেলথ মাস্টার, ফাইবার নিউজ সহ একাধিক সংবাদ মাধ্যম বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করে প্রতিবেদন তৈরি করেছে। নিপা ভাইরাস অত্যন্ত সংক্রমণ এবং প্রাণঘাতী। সাধারণত কাঁচা খেজুরের রস পান সহ বিভিন্ন মাধ্যমে এটি মানবদেহে সংক্রমিত হয়। একবার মানবদেহে প্রবেশ করলে দ্রুত অন্যদের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। সবথেকে উদ্বেগজনক বিষয় হচ্ছে, এই ভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা বা কার্যকর টিকা এখনও নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO নিপা ভাইরাসকে উচ্চ ঝুঁকিপূর্ণ মহামারী সৃষ্টির সম্ভাবনা ভাইরাস হিসেবে চিহ্নিত করেছে। CGTN এর তথ্য অনুসারে ভারতে ইতিমধ্যে স্বাস্থ্যকর্মী সহ অন্তত 5 জন নিপা ভাইরাস আক্রান্ত হওয়ার হিসাব শনাক্ত করা হয়েছে। জনবহুল দেশ হওয়ার সবার কার্যক্রম স্ক্রিনিং করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়াচ্ছে। উইকিপিডিয়ার তথ্য মতে নিপা ভাইরাসের মৃত্যুর হার 40 থেকে 75% পর্যন্ত। যারা সুস্থ হন তাদের অনেকেরই মধ্যে পরবর্তীতে স্নায়ুবিধি জটিলতা দেখা যায়। তাতে করে বোঝাই যাচ্ছে যে ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে বেশ বড়সড় একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেল ICC সহ BCCI। এবং যদি বিশ্বকাপটা ভারতে না হয় তাহলে কোন দেশে হওয়ার সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।